আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে কলমি C60 স্মার্ট ওয়াচ নিয়ে একটি ভিডিও, যেটি নরমালি আমার একটা ফ্রেন্ড ব্যবহার করে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। আমি আপনাদেরকে আগে বলেছি আমাকে যেহেতু কেউ স্পন্সর করে না, যার জন্য আমাকে ব্যবস্থা করতে হয়। তো যদি আপনারা কেউ আমাকে স্পন্সর করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তো চলুন ভিডিওর শুরুতে আমরা দেখি বক্সের পেছনে কী কী লেখা রয়েছে। এটির মডেল হচ্ছে C60 এবং এটির স্ক্রিন সাইজ হচ্ছে 1.9 ইঞ্চি এবং এটির ডিসপ্লে হচ্ছে IPS LCD ডিসপ্লে। আর যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে আমার যেহেতু কোনো আইডিয়া নাই, সেহেতু আমি কিছু বলতে পারছি না। আর ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 210 mAh এবং ওয়াটার প্রুফ লেভেলটা হচ্ছে IP67। তো যদিও বা এটি নর্মালি অজু করা এবং বৃষ্টিতে ভেজা যাবে, বাট তারপরও আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে এগুলোতে যত কম পারেন ইউজ করবেন। পেছনে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, যেখান থেকে যে কিউআর কোডটা রয়েছে সেখান থেকে আমরা অ্যাপ ডাউনলোড করতে পারবো। অ্যাপটির নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো। অ্যাপটির নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো। এখান থেকে আমরা যাবতীয় ইনফরমেশন বা যাবতীয় কাজগুলো আমরা অ্যাপস থেকে করতে পারবো। এবং এটি হচ্ছে চার্জিং ডঙ্গল। চার্জিং ডঙ্গলে এটি কলমি ব্র্যান্ডিংটা থাকে, সেটি লেখা রয়েছে। কেবলটা মোটামুটি ভালো, বাট একটু হার্ড মনে হয়েছে আমার কাছে, একটু শক্ত। এর সাথে আরও একটি স্মার্ট প্রোটেক্টর থাকে, যদি বা সে প্রোটেক্টরটা ইউজ করেছে কিনা আমি সঠিক জানি না। ওয়াচটি দেখতে গ্লসি এবং প্রিমিয়াম টাইপের বলা যায়। আর যে বেল্ট রয়েছে স্ট্র্যাপটা, এটা সিলিকনের এবং আমার কাছে নরম মনে হয়েছে অন্যান্য বেল্টের চাইতে। আমি যদিও বা এত ওয়াচ দেখি নাই, আমার কাছে যতগুলো ওয়াচ রয়েছে বা আমি যতগুলো ব্যবহার করেছি আজ পর্যন্ত, সেগুলো চাইতে একটু ভালো লেগেছে। হতে পারে অন্যগুলোর চাইতে একটু খারাপ, বাট আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে। চারিদিকে হচ্ছে মেটাল বডি এবং যে পেছনের ব্যাক সাইডটা রয়েছে সেটি হচ্ছে অ্যালয় জিঙ্ক। দেখতে গ্লাসের মতো লাগে, বাট আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি। এটার যে ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর, শার্পনেস এবং কালার অ্যাকুরেসি অনেক ভালো। আমি যদি ক্রাউনটা ঘুরাই তাহলে আমি এই যে ওয়াচ ফেসগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পাবো এবং পরিবর্তন করতে পারবো। এখানে বিল্ট ইন 12টি ওয়াচ ফেস রয়েছে। আমি চাইলে অ্যাপ থেকে আরও ওয়াচ ফেস অ্যাড করতে পারবো, যদিও এটি কাস্টম ওয়াচ ফেস অ্যাড করা যায় না, যেটা একটা নেগেটিভ সাইড। তো আমি যদি উপর থেকে নিচ দিকে সোয়াইপ করি তাহলে আমি যে ব্রাইটনেস বারটা দেখতে পাবো, ব্রাইটনেস বারে আমি এখানে কমাইতে বাড়াতে পারবো। এবং এখানে সেটিংস আছে, ইনফরমেশন আছে, লক আছে, ভয়েস কন্ট্রোল আছে, ডিএনডি মোড রয়েছে এবং কলিং সিস্টেম রয়েছে। ওয়াচটি ফুল ব্রাইটনেসে আউটডোরে ভালো স্ট্রাগল করে এবং এখানে কোনো ধরনের প্রবলেম হয় না, সব কিছু স্পষ্টভাবে দেখা যায়, যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এরপর সেটিংস রয়েছে, সেটিংসের মধ্যে স্টাইল সুইচ রয়েছে। এখানে অনেকগুলো স্টাইলগুলো রয়েছে, যেগুলো হচ্ছে মেনু বারে আমাদের স্টাইলগুলো যেগুলো থাকে সেগুলো। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এগুলো হচ্ছে একটা স্টাইল, ডায়াল স্টাইল। ডাবল ক্লিক করলে স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এখন রিভিউ করার জন্য এই স্টাইলটা মোটামুটি জরুরি। সো আমি এখন ব্যাক করে আরও সামনের দিকে যাচ্ছি এবং ইনফরমেশন, এখান থেকে আমরা ওয়াচের ইনফরমেশনগুলো দেখতে পাবো। এরপরে হচ্ছে লক, যেটার মাধ্যমে আমরা এই ওয়াচটাকে লক করে রাখতে পারবো। যদি আমরা এই পাওয়ার বাটনটা হোল্ড করে ধরে থাকি তাহলে আমাদের এটি আনলক হয়ে যাবে। মোটামুটি 3 সেকেন্ডের উপরে ধরে রাখতে হয়। এরপরে যদি আমরা হচ্ছে কলের এটাতে যাই, কলের এটাতে গেলে যে অডিও মোডটা, আমরা যদি কোনো কিছু অডিও বাজাতে চাই, কোনো ভিডিও, গান, টান এগুলো, তাহলে এটি এখানে ট্রান্সফার হবে। এবং যদি আমি অফ করে রাখি তাহলে আর কোনো কিছু ভিডিও, গান, টান এগুলো কোনো কিছুই ট্রান্সফার হবে না। এবং এটি হচ্ছে ভয়েস কন্ট্রোল। যদি আমি এখানে থেকে ক্লিক করি তাহলে আমি গুগল অ্যাসিস্ট্যান্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এরপরে রয়েছে হচ্ছে ডিএনডি মোড। আমি এখান থেকে ডিএনডি মোড অন করতে পারবো বা অফ করতে পারবো। এরপরে যদি আমি নিচ থেকে উপর দিকে সোয়াইপ করি তাহলে এখানে যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো দেখা যাবে। এখানে বাংলা সাপোর্ট করে না, সো এখান থেকে বাংলা সাপোর্ট করার চিন্তা ভাবনা করা যাবে না। আর ডান থেকে বামে যদি আমি সোয়াইপ করি তাহলে এখানে স্টেপ কাউন্ট, তারপরে হার্ট রেট মনিটর এবং হচ্ছে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এরপরে যদি আমি আরেকটু সামনে যাই তাহলে মিউজিক। এরপরে ওয়েদারের দিকে একটু ঘাটতি রয়েছে, যেখানে হচ্ছে অন্যান্য ওয়াচগুলো 3টি বা 4টি ওয়েদার দিয়ে রাখে, বাট এটা শুধুমাত্র একটি ওয়েদার দিয়ে রাখবে। আপনি যেদিন আপডেট করবেন সেই দিনই শুধুমাত্র ওয়েদারগুলো দিয়ে রাখবে। এরপর রয়েছে স্লিপিং মোড, আপনি কতটুকু ঘুমালেন বা ঘুম থেকে যে উঠলেন, কতটুকু ডিপ নর্মাল ঘুমালেন, সব ইনফরমেশান আপনাদের এখানে দিবে। এবং এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। যদি হার্ট রেটের দিকে যাই তাহলে এটির হার্ট রেটটা মোটামুটি আমার কাছে খুব একটা স্যাটিসফাইড মনে হয় নাই। এটা দিয়ে হার্ট রেট মেজার না করাটাই উত্তম, কারণ এখানে আহামরি খুব একটা ভালো ফলাফল দেয় না। তাই বাম থেকে ডান দিকে সোয়াইপ করলে আমাদের কিছু নোটিফিকেশন দেখা যাবে। এই যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমি রিসেন্ট যে অ্যাপসগুলো ইউজ করেছি সেগুলো এখান থেকে দেখাবে। এবং এখানে যে কিউআর কোডটা রয়েছে কিউআর কোডের মাধ্যমে আমরা ফোনের সাথে কানেক্ট করতে পারবো।
তো যেহেতু আমার ফোনের সাথে কানেক্ট রয়েছে সেহেতু দরকার নেই আমার। আর এরপর যদি আমি মেনু বারে যাই, মেনু বারে গেলে আমি এখান থেকে ডায়াল করতে পারবো, যে কোনো নাম্বারে কল দিতে পারবো। কলের কোয়ালিটি মোটামুটি ভালো। যদি আমি আউটডোরে যাই তাহলে কানের কাছে নিয়ে এবং মুখের কাছে নিয়ে কথা বলতে বা শুনতে হয়। আর যদি আমি রুমে থাকি, রুমে থাকলে যে লাউডনেস রয়েছে সেটা দিয়ে খুব অনায়াসে সুন্দরভাবে কথা বলা যায়। আর এরপরে আমাদের রয়েছে কন্ট্যাক্ট পারসন। ফোন থেকে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আমি এখানে কন্ট্যাক্টগুলো সিঙ্ক করে রাখতে পারবো, কিছু নাম্বার আমি অ্যাড করে রাখতে পারবো, তাহলে বারবার নাম্বার লিখে আমাকে ডায়াল করতে হবে না। তারপরে কল রেকর্ড, আমি এখানে কতগুলো কার সাথে কথা বলেছি সব এখানে ইনফরমেশন অ্যাড হয়ে যায়। এরপর রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমি নর্মালি একটু আগে দেখিয়েছি। ডাটা রয়েছে, এখানে ডাটাগুলো আমি নর্মালি একটু আগে দেখালাম। এরপর রয়েছে হচ্ছে ওয়ার্কআউট মোটামুটি 15-20টার মতো রয়েছে, আপনারা এখান থেকে যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে ওয়ার্কআউট রেকর্ড, আপনারা যে ওয়ার্কআউটগুলো করবেন সেগুলো রেকর্ড। হার্ট রেট মনিটর, এখানে আপনারা হার্ট রেটটা মাপতে পারবেন। ইসিজি, এটাও মোটামুটি ফেক বলতে পারবো না, বাট যে রেকর্ডটা দেয় সেটা মোটামুটি আমার পছন্দ না, বা অ্যাকুরেসিটা খুব একটা ভালো না। স্লিপ মোডটা যদিও আমি ব্যবহার করিনি, বাট হতে পারে ওই 90 বা 92% হয়তো বা অ্যাকুরেসি দিবে। ব্লাড প্রেশার, সেটাও একই জিনিস, সেন্সরের মাধ্যমে সেন্সরটা যেহেতু একটু ডাউনগ্রেডেড, এই জন্য এটার অ্যাকুরেসিটা খুব ভালো পাওয়া যাবে না। মেসেজ, আমি একটু আগে মেসেজগুলো দেখিয়েছি। এরপর রয়েছে ওয়েদারও দেখেছি। ফিমেল যে ট্র্যাকিংগুলো করে সেটাও মোটামুটি ভালো একটা অপশন, বাট যেহেতু সেন্সরের সমস্যা সেহেতু আহামরি খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না। মিউজিক, ব্রিদিং ট্রেনিংটা অ্যাকচুয়ালি মোটামুটি কম বেশি সবাই লাগে, যখন হচ্ছে একটু বেশি হাঁপিয়ে যান তখন যদি ব্রিদিং ট্রেনিংটা করেন তাহলে একটু রিল্যাক্স হওয়া যায়। তারপর স্টপওয়াচ রয়েছে, টাইমার রয়েছে, অ্যালার্ম ক্লক রয়েছে, গেমস রয়েছে, এখানে 2টি গেমস রয়েছে। এরপরে রয়েছে পাসওয়ার্ড সিস্টেম, পাসওয়ার্ডটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারবেন। এরপর রয়েছে কালেকশন কোড, এখান থেকে আপনারা যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেই পেমেন্ট সিস্টেমগুলো ইউজ করতে পারবেন, বিজনেস কার্ডগুলো অ্যাড করতে পারবেন। সেট টাইম রয়েছে এবং রয়েছে হচ্ছে ক্যালকুলেটর অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগে। অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল বের করতে হয় ক্যালকুলেট করার জন্য, সিম্পল ক্যালকুলেশন করার জন্য এটি একটি বেস্ট অপশন, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। তারপর ফাইন ফন্ট সেটিংস আমরা নর্মালি একটু আগে দেখে এসেছি। তো এই ছিল এটার ইন্টারফেসগুলো। 2500 থেকে 2800 টাকার মধ্যে এই ওয়াচটি আমার কাছে ভালো লাগছে। শুধুমাত্র একটি ডাউনগ্রেড, যেটি হচ্ছে সেন্সর, শুধুমাত্র সেন্সরটা যদি আরেকটু অ্যাকুরেসিটা ভালো দিত তাহলে মোটামুটি অনেক ভালো একটা ডিল হইতো। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানো। যখন ওয়াচটা দিয়ে হার্ট রেট মনিটর করা হয় তখন মনিটর করার সময় এই সাইডটা একটু গরম হয়ে যায়। আমি অন্যান্য যে ওয়াচগুলো ইউজ করে দেখেছি সেগুলোতে গরম হয় না, বাট এটাতে একটু গরম হয়, যেটা আমি হাতে ফিল করতে পারি। এখানে আমি খুব ভালো করে ফিল করতে পারি। তো অন্যান্য ওয়াচগুলো এরকম হয় না। আর এটার যে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি যদি আমি অ্যাপসের সাথে কানেক্ট করে রাখি ফোনের সাথে, তাহলে মোটামুটি 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ দেয়, এবং অ্যাপসের সাথে যদি কানেক্ট করে না থাকে তাহলে এটি 7 থেকে 8 দিনের মতো ব্যাকআপ দেয়। তো সেদিক থেকে মোটামুটি খারাপ বলা যায় না, বাট তারপরও আহামরি খুব একটা পছন্দর না আমার কাছে আমার মনে হয়েছে এই জিনিসগুলো আরেকটু ভালো করতে পারতো। ব্যাটারি ব্যাকআপ এবং সেন্সরের দিকে যদি আরেকটু গুরুত্ব দেয় তাহলে এই কর্মী ওয়াচগুলো আরও একটু ভালোভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি সামনের দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।